নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 22শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বাসন্তী পুজোর আড়ম্বর। তবে এই বাসন্তী পুজোর সময় বিশেষ কিছু জিনিস আছে যেগুলো আমাদের কিনতে নেই। এর ফলে শনি এবং রাহুর মতন অশুভ শক্তি পুষ্ট হয়, ফলে তাদের কোপে পড়তে হয় আমাদেরকে। তাই বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো যে এই বাসন্তী পুজো চলাকালীন কোন 5টা জিনিস আমাদের কেনা একেবারেই নিষেধ, অন্যথায় বিপদের সম্মুখীন হতে হবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, বসন্তকালে দুর্গাপুজো বাসন্তী পুজো নামে পরিচিত। বাংলার শেষ মাস চৈত্রের শুক্ল পঞ্চমী তিথি থেকে শুরু হয় দেবী বাসন্তীর আরাধনা, চলে দশমী তিথি পর্যন্ত। চলতি বছর অর্থাৎ 2026 সালে 22শে মার্চে পড়েছে বাসন্তী পুজোর পঞ্চমী, দশমী পড়েছে 27শে মার্চ। বাসন্তী দেবীর আরাধনা করা মানেই দেবী দুর্গার আরাধনা করা। শরৎকালে হওয়া দেবী দুর্গার পুজো আর বসন্তকালে হওয়া বাসন্তী পুজোর নিয়ম প্রায় একই হয়। দুর্গাপুজোর মতনই বাসন্তী পুজোতে সন্ধি পুজো হয়। দশমীর দিন দেবীকে বরণ করা পর বিসর্জন করা হয় এবং কুমারী পুজো হয়, সন্ধি পুজো হয়, সমস্ত একই রকম। তবে বিশেষ কিছু জিনিস রয়েছে যা বাসন্তী পুজোর সময় কিনতে একেবারেই নেই, ফলে শনি রাহুর অশুভ ছায়া তোমাদের জীবনের উপর পড়তে পারে। কোন জিনিসগুলো এই সময় কিনবে না, এবার আসো একটু আলোচনা করি। প্রথমে বলি লোহার সামগ্রী। লোহার তৈরি কোনো জিনিস এই সময় কিনবে না, এর ফলে শনি অশুভ প্রভাব তোমাদের উপর পড়বে। যে কোনো কাজে বাধার সম্মুখীন হতে হবে তোমাদের, তাই বাসন্তী পুজো চলাকালীন লোহা না কেনাই ভালো। দ্বিতীয়ত, ধারালো জিনিস। বাসন্তী পুজো চলাকালীন কোনো ধারালো জিনিস একেবারেই কেনা উচিত নয়, এর ফলে জীবনে কুপ্রভাব পড়ে, আর্থিক সংকটে ভোগার আশঙ্কা দেখা যেতে পারে। তৃতীয়ত, চাল। প্রতিদিনের ব্যবহারিক চাল বাসন্তী পুজোর সময় একেবারেই কেনা উচিত নয়। বাসন্তী পুজো শুরু হওয়ার আগে যদি তোমরা চাল কিনে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। বাসন্তী পুজো চলাকালীন কেবল পুজোর কাজের জন্যই চাল কিনতে পারবে, সংসারে বা পারিবারিক ব্যবহারের জন্য চাল কিনতে পারবে না। চতুর্থত, কাচের জিনিস। যে কোনো শুভ দিনে কাচের জিনিস কেনা একেবারেই অশুভ। বাসন্তী পুজোর সময় কাচের জিনিস কেনা উচিত নয়। বাসন্তী পুজোর সময় কাচের জিনিস কেনা একেবারেই উচিত নয়, অন্যথায় সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। পরিশ্রম করেও মনের মতো সুফল পাওয়া যায় না। তাই এই পুজো চলাকালীন কাচের জিনিস ভুলেও তোমরা কিনবে না। শেষ হলো বৈদ্যুতিক সামগ্রী। বাসন্তী পুজো চলাকালীন বৈদ্যুতিক সামগ্রী কেনা একেবারেই উচিত নয়, ফলে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এর ফলে জীবনে নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে, রাহু নষ্ট হবে। সেই কারণে এই সময় বৈদ্যুতিক সামগ্রী কেনা থেকে বিরত থাকো। তবে বন্ধুরা, খেয়াল রেখো, বাসন্তী পুজো চলাকালীন এই কটা জিনিস একেবারেই তোমরা ভুল করে কিনো না। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।